কই গো, কোথায় গেলে? বলছি আমাকে খাবার দাও তো, অফিস যেতে হবে তো। কেন, তোমার নিজের হাত নেই নাকি তুমি একাই কাজ করো? আমিও যে এখন অফিসে যাব সেই খেয়াল আছে? খাবার খেতে হলে নিজে বানিয়ে নাও, যাও। এভাবে কথা বলছো কেন? সামান্য খাবারটাই তো চেয়েছি। আমি তো আর বলিনি যে তুমি অফিস যেও না, কাজ করো না। সব সময় জুই এটা করো, জুই ওটা করো, কেন যেন নিজের কোনো হাত নেই? হ্যাঁ কাকিমা, কি হয়েছে গো তোমার? তুমি কাঁদছো কেন? না রে মালতী, কাঁদছি না। আগুনের কাছে বসে আছি তো, তাই ধোঁয়া চোখে গিয়ে জল পড়ছিল। ও কাকিমা, তুমি আমার কাছে কথা লুকাচ্ছ, সত্যি করে বলো আমায় কি হয়েছে? জানিস মালতী, খোকা যখন ছোট ছিল তখন আমিও এভাবে বসে পিঠা বানাতাম, আর খোকা আমার পাশে বসে ইচ্ছে মতো পিঠা খেত। মা, ও মা, আমাকে এই পিঠেটা দাও তো, এটা বেশ ফুলেছে। উফ মা, তোমার হাতের পিঠে মানেই অমৃত। কি করে বানাও গো এত ভালো পিঠে? শোনো দেখি ছেলের কথা, বলি আমি যখনই পিঠা বানাই তখনই এভাবে বলিস। শোন, আমি তোর জন্য ভালোবেসে পিঠা বানাই, তাই তোর কাছে এত ভালো লাগে। সারা জীবন যেন এইভাবে তোমার হাতের গরম পিঠে খেতে পারি। শীতের ভিতর এমন গরম গরম পিঠে, তাও আবার তোমার হাতের। আহা, কি স্বাদ! আহা কাকিমা, মন খারাপ করছো কেন গো? সন্তানরা বড় হলেই পর হয়ে যায়, এ নিয়ে কষ্ট পেও না। কতদিন হলো ছেলেটাকে দেখি না, খুব মনে পড়ে ছেলেকে। তোমার ছেলের তো কোনো খোঁজই নেই, সেই যে গেল তোমাকে ছেড়ে, আর আসার নামগন্ধও নেই। সব সময় শুনে এসেছি ছেলেরা নাকি মায়ের রত্ন হয়, কিন্তু ছেলে বড় হলে টাকা কামাই করা শিখলে যে সে আর মায়ের রত্ন থাকে না গো, সেটা নিজ চোখে দেখছি। এসব বাদ দাও তো কাকিমা, নাও গরম গরম পিঠা খাও। না রে মালতী, আমি পিঠা খাবো না, এ যে আমার গলা দিয়ে নামবে না রে। উফ, আজ এত ক্লান্ত লাগছে, শরীর যেন আর চলছেই না। জুই, ফ্রেশ হয়ে আমাকে এক কাপ চা বানিয়ে দাও না গো, চা খেলে মাথা ব্যথাটাও কমে যাবে। আসতে না আসতেই শুরু করে দিলে, এইটা করো ওইটা করো। তোমার একার শরীর নাকি? আমিও তো কাজ করে এসেছি। হ্যাঁ, আমরা কাজ করে এসেছি বলেই তো তোমায় বললাম ফ্রেশ হয়ে চা বানাতে। আমি তো এক্ষুনি তোমায় বানাতে বলিনি। দেখো, আমি তোমার জন্য চা বানাতে পারবো না, আমি তোমার বাড়ির কাজের লোক নই। এভাবে বলছো কেন জুই? তুমি আমার স্ত্রী, এই কাজগুলো তো তুমিই করবে, তাই না? সব সময় যাই বলি না কেন সেইটাই তুমি আমার উপর চাপিয়ে দাও। সকালবেলা ঘরের খাবার কখনো খেতে পারি না, কাজ তো আমিও করি, তাই না? আমি তো কাজের বাইরেও বাড়তি কাজ করি, এমন তো তোমাকেও সংসারের দিকে তাকাতে হবে। বিয়ে করেছো কি বাড়ির কাজের মেয়ে করে রাখার জন্য নাকি, যে যখন যা বলবে তাই আমায় করে দিতে হবে? তোমার হাত আছে, তোমার মাথা ব্যথা করছে, তুমি চাটা বানিয়ে খাও। আর রাতের খাবার আমি অর্ডার করে দিয়েছি, আমি কিছু রান্না করতে পারবো না। শান্তি দাও এবার আমায়, যাও। জুই, বলছি আজ একটু পিঠে বানিয়ে দেবে গো? এই শীতে এখনো পিঠে খাওয়া হয়নি, খুব খেতে ইচ্ছে করে জানো। জানো, আমি যখন ছোট ছিলাম মা কত মজার মজার পিঠা বানিয়ে দিত, আজ খুব খেতে ইচ্ছে করছে। তোমাকে কতবার বলতে হবে বলো তো যে আমি কিছু করতে পারবো না? অর্ডার করে দাও, পিঠা চলে আসবে। সে পিঠে থেকে আর আসল স্বাদ পাওয়া যাবে? গরম গরম বানিয়ে দিলে খেতে মজা লাগবে। দাও না গো কটা বানিয়ে। এই, তোমার কি কথা কানে যায় না নাকি? বলছি তো পারবো না, এক কথা বারবার বলবে না, খবরদার। তাহলে চলো গ্রামে মায়ের কাছে যাই, মায়ের হাতের পিঠেও খেয়ে আসবো। আর কত বছর হলো মাকে দেখিনি। মা তো এখনো তার ছেলের বউয়ের কথাও জানে না যে তার ছেলে বিয়ে করেছে। না জানি মা কেমন আছে,
এই ইট পাথরের শহরে কাজ আর টাকার মাঝে নিজেকে এমনভাবে ঢেকে নিয়েছি যে নিজের মাকেও ভুলে গেছি। তোমার মায়ের কাছে তুমি যাও, আমার গ্রামে যাওয়ার কোনো ইচ্ছে নেই। আমি শহরের মেয়ে, গ্রামে কি ওসব নোংরা পরিবেশে আমি থাকতে পারবো না। তুমি তো আমার কোনো কথাই শোনো না, এটা অন্তত না করো না জুই। শোনো, আমি তোমায় বলছি, গ্রামে গেলে তোমার মন দেখবে এমনি ভালো হয়ে যাবে। সেখানকার শীতের পরিবেশটা খুব এনজয় করবে তুমি। আচ্ছা ঠিক আছে, তবে সেখানে বেশি দিন আমি থাকতে পারবো না, এই বলে দিলাম। মা, ও মা, দেখো আমি এসেছি। কে কে এসেছিস রে? আরে মা, আমি তোমার ছেলে সজল। সজল বাবা, বাবা তুই এসেছিস? কত বছর পর এলি রে বাবা। এই মাকে কি করে ভুলে থাকতে পারলি রে বাবা তুই? মা, ওখানে কাজের চাপে আর সময় হয়নি, সেখানে নিজের অফিস দিয়েছি, তাই কাজের চাপটা বেশি নিতে হয়। এবার এসেছি, কদিন থেকেই যাব। কদিন কি? আসার আগেই বলে এসেছি তাড়াতাড়ি যাব। আর এগুলো কি সজল? এটা কোনো ঘর হলো? এত নোংরা একটা বাড়ি, আর ইনি তোমার মা? কি অবস্থা! মুখ সামলে কথা বলো জুই, ইনি আমার মা। বৃদ্ধা মাকে দেখার মতো আমি ছাড়া আর কেউ নেই, তাও তাকে এখানে একা রেখে শহরে গিয়ে বিশাল অট্টালিকাতে থাকছি, আর এখন থেকে তোমাকে ওইখানেই থাকতে হবে। কি? আমি এখানে থাকবো? এখানে এসে দেখছি তোমার রূপ পরিবর্তন হয়ে গেল, যা মুখে আসছো তাই বলছো। বাবা, ও কে? তোর সাথে এভাবে কথা বলছে কেন? মা, তোমাকে বলা হয়নি, ও জুই আমার স্ত্রী। আমরা বিয়ে করছি প্রায় বছরখানেক হলো, এখানে আসাও হয়নি, তাই আর তোমাকে জানানোও হয়নি। মাকে না জানিয়ে তুই বিয়েও করে নিয়েছিস? আমার একমাত্র ছেলে তুই, কত স্বপ্ন ছিল তোকে নিয়ে, আর তুই কি না একাই বিয়ে করে নিয়েছিস? আদিক্ষেত দেখো, ছেলে মনে হচ্ছে কখনো বিয়েই করবে না, যত সব। মুখ সামলে কথা বলো বৌমা। এসে তো নিজের শাশুড়িকে জিজ্ঞেস করলে না কেমন আছি, আবার বড় বড় কথা বলছো। বাবা মা কি তোমায় বড়দের সম্মান করতে শেখায়নি? কি এত বড় কথা? সজল, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না, এক্ষুনি চলো বলছি। এক্ষুনি বাড়ি চলো বললেই হলো? আমার ছেলে কত বছর পর আমার কাছে এসেছে, আমি এখনই ওকে যেতে দেব নাকি? আফ, কি শুরু করলে তোমরা! মা, অন্ধকার হয়ে আসছে, চলো তো ঘরে চলো, আমি খাবার নিয়ে এসেছি, একসাথে খাবো, চলো। ছি, এগুলো ঘরের কি অবস্থা! এখানে কোনো মানুষ থাকতে পারে নাকি? বুড়ো মানুষ, একা থাকি, নিজে তো ঠিক মতো রাখতে পারি না, আর এসব করব কি করে? বৌমা, তুমি না হয় আমার এখানে থেকে যাও, আমার দেখাশোনা করলে, আর আমারও একজন মানুষ হলো কথা বলার। শুধু নিজেরটা দেখলে তো হবে না, এখানে আমি থাকতে পারবো না। এটা থাকার মতো কোনো জায়গা হলো নাকি? আর আমি অফিস ছেড়ে এখানে থাকতেও পারবো না। আচ্ছা ঠিক আছে, না থাকতে চাইলে থেকো না। এখন খেয়ে নাও তো মা, না জানি কখন খেয়েছিলে। মা, আমি কিন্তু শুধুমাত্র তোমার হাতের পিঠে খেতে গ্রামে ছুটে এসেছি। এই শীতে তোমার হাতের পিঠে খেতে খুব ইচ্ছে করছে গো মা, আমাকে পিঠে বানিয়ে খাওয়াবে না? কাল সকালে মালতীর পিঠা বানানো দেখে আমারও তোর কথা ভারী মনে পড়েছিল রে বাবা। ছোটবেলা তুই আমার পাশে বসে থাকতি, আর আমি তোকে গরম গরম পিঠা বানিয়ে দিতাম। কি আনন্দ হতো যে সে সময়! বড় হলি আর অমনি টাকার পেছনে ছুটলি। মা গো, এখনকার সময় টাকা ছাড়া মূল্য নেই, ভাবছি তোমাকেও এবার সাথে নিয়ে যাব। কি বলছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? কেন,
আমি আবার কি এমন বললাম? তুমি তোমার মাকে আমাদের সাথে শহরে নিয়ে যাবে বলছো? তুমি চিন্তা করো না বৌমা, আমি তোমাদের সাথে যাব না। আমি আমার ভিটে ছেড়ে কোথাও যাব না, এখানেই মরতে চাই আমি। মা, কি বলছো এসব? আচ্ছা শুয়ে পড়ো, কাল সকাল সকাল তুমি আমায় পিঠে বানিয়ে খাওয়াবে, কেমন? আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে। কাকিমা, কি গো, তোমার ছেলে এসেছে দেখছি। শুনলাম বিয়েও করেছে। তা বলি, তোমার ছেলের কেমন জ্ঞান? বুড়ি মাকে গ্রামে রেখে শহরে গিয়ে নিজে নিজে বিয়ে করে নিল। তোমার কথায় একটা বারো ভাবলো না? মালতীদি, কেমন আছো গো? সেই কতদিন পর দেখলাম তোমায়। তুমি ঠিক আগের মতোই আছো। সে থাকবো না, আমরা কি আর তোদের মতো রং বদলাতে পারি? আহা মালতী, এভাবে বলছিস কেন? ছেলেটা আমার কতদিন পর এলো। বস এখানে, পিঠা খা। সে না হয় খাবো, তা ছেলের বউ কোথায় গো? সে কথা আর বলিস না, তার নাকি এসব পিঠা মুখে রোচে না। দেখতে পারছিস না, ঘরের দুয়ারে বসে আছে বড় ঘরের মেয়ে। গরিবের এই ঘরের খাবার সে খাবে না। কটা দিন যেতে দাও না, এমনি নিজে বেড়ে খাবে, দেখে নিও। তবে যাই বলো, বউ কিন্তু ভারী মিষ্টি দেখতে। দেখতে হবে না, পছন্দটা কার? এই চুপ কর তুই। গ্রামে বিয়ে না করে করেছিস শহরের মেয়েকে বিয়ে, আবার বলছিস হ্যাঁ? আবার না হয় গ্রামে একটা বিয়ে দাও আমায়, আমি কিন্তু না করবো না দিদি। আস্তে বল আস্তে, তোর বউ শুনলে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। আচ্ছা কাকিমা, থাকো গো, আমি আবার পরে আসবক্ষণ, মেলা কাজ পড়ে আছে। সে কি, পিঠা খাবি না? রেখে দাও, পরে খাবো। বাবা, মেয়েটাকে এখানে ডাক। একা একা ওখানে বসে আছে। এই ঠান্ডায় আগুনের কাছে এলে শরীরটাও ভালো লাগবে। আচ্ছা বাবা, ওর বাড়িতে কে কে আছে রে? আমি ছাড়া ওর কেউ নেই মা। ওর বাবা ছিল, কিন্তু আমাদের বিয়ের কিছুদিন পরেই মারা গেছে। জুই, ও জুই, এখানে এসো। দেখো মা কি মজার মজার পিঠে বানিয়েছে, খেলে খুব ভালো লাগবে। দেখো সজল, আমার এখানে দম বন্ধ হয়ে আসছে, একদম ভালো লাগছে না আমার এখানে। আমাকে ফিরিয়ে নিয়ে চলো। আরে কালই তো এলাম, এত তাড়াতাড়ি চলে যাব? কত বছর পর মাকে দেখেছি তুমি জানো। আমি মাকে ছেড়ে এত তাড়াতাড়ি যাচ্ছি না। তুমি ওখানে আসো, মাকে কাজে সাহায্য করো। তুমি এই বুড়ির জন্য আমাকে এখানে এনে কষ্ট দিচ্ছ? তুমি জানো না আমি এসব পছন্দ করি না, আবার কাজও করতে বলছো আমাকে। কি বললে তুমি আমাকে? কোন বাড়ির বউ তার শাশুড়িকে এভাবে বলে? কি অভদ্র মেয়ে তুমি! ছি ছি ছি! সজল, তুই এ কোন মেয়েকে বিয়ে করলি রে বাবা? আজ তোর সামনেই আমাকে এভাবে কথা শোনাচ্ছে। জুই, এসব তুমি কি বলছো? এই সাহস তুমি কোথায় পেলে? যা বলেছি বেশ বলেছি। আসার পর থেকে এসব আদিক্ষেতা দেখেই যাচ্ছি, আমার আর সহ্য হচ্ছে না। মায়ের হাতের পিঠা খেতে এসেছিলে না, খাওয়া হয়েছে, এবার চলো এখান থেকে। তোমার এত বড় সাহস আমার মাকে এসব কথা বলো? এতদিন তুমি যা করেছো, যা বলেছো সব সহ্য করেছি, কিন্তু এবার না। আমার মা দেখে তোমাকে এই বাড়িতে তুলেছিল, অন্য কেউ হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। আমি তোমার সাথে আর থাকবো না। মানে কি বলছো তুমি? যা বলছি ঠিকই বলছি। তোমার মতো বউ আমার চাই না, যে কিনা আমাকে আর আমার মাকে সম্মান করতে জানে না, কথায় কথায় বাজে ব্যবহার করে। চলে যাও তুমি এখান থেকে। সজল, এইসব তুমি কি বলছো? তুমি ছাড়া যে আমার আর কেউ নেই, আমি তোমায় ছেড়ে কোথায় যাব? মা, মা, আপনি আপনার ছেলেকে বোঝান, আমি কখনো আপনার সাথে বাজে আচরণ করব না। আমাকে আপনি ক্ষমা করে দিন। সজল, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার সব কথা শুনবো। বাবা,
তুই এসব কি বলছিস? ও না বুঝে এসব বলেছে। ও তো তোর বিয়ে করাবো। ওকে যদি থাকতেই হয় তবে একজন স্ত্রীর মতো থাকতে হবে, স্বামীকে মর্যাদা দিতে হবে, শাশুড়িকে মায়ের সম্মান দিতে হবে। আমি কথা দিচ্ছি তোমাদের, আমি আর কখনো এমনটা করব না। আমাকে ক্ষমা করে দাও। মা, আমি আছি তো, তুমি ভয় পেও না। আসো, আমার কাছে আসো। মা, আপনাকে আরেকটু দিই? না না মা, তুমি এখানে বসো দেখি, একসাথে বসে খাবো। মা, রান্নাটা কেমন হয়েছে? ভালোই হয়েছে, শুধু তরকারিতে লবণটা বেশি হয়েছে। হা 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 হা। ধীরে ধীরে আমি সব শিখিয়ে দেব মা।